ভালো, কাজের তো কোনো মুড নেই, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি। রাস্তা দিয়ে যদি যেতে হতো, তো যেহেতু গলি দিয়ে বেরিয়ে যাবে লাগে, তো হ্যাঁ এটা মা পছন্দ করে কিনে এনে দিয়েছিল। আমারটা একবার দেখিয়ে দিই দিক থেকে, ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে 8:15। আজ আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। কাল রাতের ওয়েদারটা, ও মাই গড, কি যে সাংঘাতিক ভালো ছিল। আর তেমনি ভালো ছিল হচ্ছে তোমার আমার রাতের দেখা ওয়েব সিরিজটা। আমি কমপ্লিট করতে পারিনি কারণ রাত হয়ে যাচ্ছিলো, ঘুমোতে হবে, কারণ আজকে সকালে আমার উঠতে হতো, মানে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে, নাহলে উঠতে পারবো না। আর কালকে আরও চটচট করে কেন দেখলাম বলো তো, তার কারণ হচ্ছে আমার 11 তারিখে সাবস্ক্রিপশনটা লাস্ট ডেট। তো আমি যেদিনই সাবস্ক্রিপশন শেষ হয় সেদিনই সাবস্ক্রিপশনটা আবার নিই না, আবার কয়েকদিন বাদে নিই। তো সেই কারণে সাবস্ক্রিপশনটা শেষ হওয়ার আগে আমি চট করে যেটা ধরেছিলাম সেটা দেখে নিতে চেয়েছিলাম। তার 8খানা সিরিজ মানে পার্ট রয়েছে, তো 8খানা পার্টের মধ্যে কালকে আই থিঙ্ক 5 নাম্বার পর্যন্ত দেখেছি, কিছু হয় 6 কি 5 দেখেছি। তো আজকে বাকিটা যেটা আছে আজকে যে করেই হোক কমপ্লিট করবো, কারণ কালকের জন্য কিচ্ছু ফেলে রাখবো না। বলছে গিয়ে যে মেন প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে যটা থেকে টাইমিং শুরু ওরা মানে অ্যাক্টিভ করে তত থেকেই ওরা বন্ধ করে দেয়। তো আমি এক্স্যাক্ট জানি না 11 তারিখ কখন গিয়ে ওরা পটাশ করে বন্ধ করে দেবো, আমি দেখার সময় পাবো কি পাবো না। আর এই সিরিজ দেখতে দেখতে রাতে ঘুমাতে আমার অনেকটা লেট হয়ে গেছে, ঘুমিয়েছি প্রায় 12টার পর। আর ঘুমটা তো জব্বর ঘুম হয়েছে, ঘুম একদম এখন তো চোখই খুলছিল, ওটা কোনো রকমে উঠলাম যে না এবার উঠতে হবে, ভিডিও এডিট করতে হবে, চা খেতে হবে, রেডি হতে হবে। হয়তো বা আজকে একটু কাকুর যদি টাইম থাকে, আজকে একটু আমার ব্যাংকে যাওয়ারও আছে, তো অনেক কটা কাজ রয়েছে, দেখা যাক যদি ঠিকঠাক হয় তাহলে সব কটা করতে হবে, মানে করতে পারবো। আজকে সকাল থেকে ওয়েদারটাও একদম ফ্যান্টাস্টিক ওয়েদার, দেখো সেই কারণে এইদিকে জানলা খুলে রয়েছি, এই দিকের বলো ওই ধারের বলো সব ধারের জানলা খোলা রয়েছে। ইভেন কালকে রাত থেকেই মানে কাল সন্ধ্যা থেকেই জানলাগুলো সব খোলা রয়েছে, বিকেলের পর থেকে। কালকে সারা রাত জানলা খুলেই শুয়েছিলাম, এত সুন্দর এত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল যে কি বলবো। তো তাতে ঘুমখানা আরও সুন্দর হয়েছে, ঘরে হালকা হালকা রোদ ঢুকছে, এখন দারুণ লাগছে। চলো এখন বাইরের ঘরে যাই, বাইরের ঘরে গিয়ে চট করে ভিডিওটা এডিট করি। আজকের ওয়েদারটা এত ভালো, কাজের তো কোনো মুড নেই, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি, গান শুনি, সিনেমা দেখি, সিরিজ দেখি, মানে এই টাইপের মুড হয়ে রয়েছে আজকে। কিন্তু সেগুলো কোনোটা করলেই হবে না, কাজ করতে হবে, অফিসও যেতে হবে। তো চলো সেটাই করি। এখন আপাতত যাই বাইরের ঘরে গিয়ে গরম জলটা খেয়ে দিনটাকে শুরু করি। আর হ্যাঁ, তারপর যা যা হবে দিন চলবে তোমরা তো সবই দেখতে পাবে। আর আজও বলছে বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে আজও ফাটাফাটি ঘুম হবে। তো চল বাইরে গিয়ে আমার কাজগুলো করি, তারপর যেভাবে যেভাবে দিনটা এগাবে তোমরাও ঠিক সেভাবে দেখতে পাবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চল বাকি কাজগুলো শুরু করি। আজকে প্রচণ্ড তাড়াহুড়ো আছে, তাড়াহুড়োর মধ্যে চেষ্টা করছি সমস্ত কাজ মেটানোর, প্লাস তার সঙ্গে ছোটো ছোটো করে ভিডিওগুলোও শ্যুট করার। মারাত্মক তাড়াহুড়ো আছে কারণ আজকে আমাকে ব্যাংকে যেতে হবে। ফার্স্টে ভেবেছিলাম যাবো কি যাবো না, তারপরে অনেকদিন ব্যাংকের কাজটা পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, যাওয়া হচ্ছে না। তো তাড়াতাড়ি করে জন্য কাকুকে আগে ফোন করলাম, কাকু যদি ফ্রি না থাকে ওই টাইমে তাহলে যাওয়াটা একটু মানে আমাকে হেঁটে অতখানি গিয়ে বা অন্য যদি রিক্সা টোটো ধরে গিয়ে অফিস যেতে অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু সপ্তাহে একদিন ছুটি পাই, তো রোববার দিন ব্যাংক বন্ধ থাকে, তো সেই কাজ কখনোই হবে না। আর বাবা ম্যাক্সিমাম আমার ব্যাংকের কাজ করে দেয়, কিন্তু সব কাজ তো হয় না, কিছু কিছু ক্ষেত্রে সাইন লাগিয়ে লাগে, তো সেগুলোতে তো আমাকেই যেতে হবে। হ্যাঁ, তো সেই জন্যই আমার যেতে হবে আজকে। কাকুকে ফোন করে নিলাম, কাকু বললো যে হ্যাঁ ঠিক আছে আমি ফ্রি আছি, তো তুমি বেরিয়ে পড়ো। ওই জন্য একটু তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে মোটামুটি ওই 10টা 40-45 বেরিয়ে পড়তে পারি, তাহলে ব্যাংক ঘুরে আমি একদম ঠিকঠাক টাইমে অফিস ঢুকে যাবো। দেখা যাক পারি কি পারি না। তো চলো আমার ভিডিওটা এখন আপলোড করে ভিডিও এডিট করা হয়ে গেছে। স্নান করে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হবো। 10:30 বাজেনি, এখন বাজবে করছে। তো জাস্ট উঠলাম, তাড়াতাড়ি করে রেডি হব, কারণ আগে ব্যাংক যাবো, তারপর হচ্ছে অফিসে যাবো। তো সেই কারণে তাড়াতাড়ি করতে হবে, তাই ছটফট উঠে পড়লাম, বেশিক্ষণ আজকে রেস্টও নেইনি। আর যেহেতু অক্ষয় তৃতীয়া, মা বললো নতুন কিছু পরে যা, তো এই কুর্তিটা আনাই ছিল আমার পয়লা বৈশাখে, তো বললাম 5-6টা মতো জামা হয়েছে,
তার মধ্যে এখনও প্রচুর অপশান পড়ে রয়েছে পরার। তো মা এটা বার করে দিল, বললো এটা নতুন আছে, এটাই পরে যায়, আজকে গরম নেই, নতুন জামা পরতে কষ্টও হবে না, তো এটাই পরে যা। আমি কিছুতেই পরবো না, মা তো জোরজার করে এটাই বার করে দিয়েছে কি এটাই পরতে হবে। তো আমার তো একে এত ঘুম পাচ্ছে, কোনো এনার্জি নেই, যাওয়ার ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে। তারপরে মা বললো না, নতুন জামা এতগুলো রয়েছে, পরবি কবে পরবি কবে, তো আর যখন অক্ষয় তৃতীয়া আছে ভালো দিন, তো এটাই পরে যায়। নতুন একটা জামা বার করে দিলাম, এখনও আমার মনে হয় স্টকে 3টে কি 4টে মতন আছে, তো সেগুলো পরবো, ধীরে সুস্থে পরবো এক একদিন করে, না হলে রেখে দেবো একদম পুজোর টাইমেই একটা একটা করে ভাঙবো। তো সেই কারণে প্রচুর জামা কাপড় হয়ে গেছে, তো এটা আজকে পরে নিই। তো চলো রেডি হই, নাহলে মা চিৎকার করবে যদি এটা না পরে যাই। তো হ্যাঁ চলো, 10:30 বাজতে যায়, রাত্রি করে রেডি হই, কাকু নিচে দাঁড়িয়ে থাকবে বলেছে, ঝপ করে রেডি হবো, 10:40-45-এর মধ্যে বেরোবো, দেখি কতটা কি তাড়াতাড়ি করতে পারি। রেডি হয়ে গেছি আমি, আজকে তো এই জামাটা পরেছি, তোমাদের দেখালে আমি তারা পুরোটা একবার দেখিয়ে দিই দিক থেকে, ব্যাক ক্যামেরা করে দেখাই। এই হচ্ছে পুরো কুর্তিটা, পুরো সামনেটা তেমনি করে সুতোর কাজ করা আছে, আর সাদা কালার আমার ভীষণ ভালোই লাগে। তো হ্যাঁ, এটা মা পছন্দ করে কিনে এনে দিয়েছিল, আমাকে জাস্ট দেখালো, আমি দেখে বললাম হ্যাঁ সুন্দর, তো সেই কারণে কিনে এনে দিয়েছে। তো চলো, আজকে মা বললো নতুন পরতে, তো সেই কারণে এটাই পরে নিলাম, অ্যান্ড পরে ভালোই লাগছে, দেখতে সুন্দরই লাগছে। তো যাই হোক চলো, কাকুকে ফোন করে নিয়েছি, যেহেতু আজকে একটু আগে বেরোচ্ছি, তো কাকু এসে গেছে, কাকু বললো হ্যাঁ নিচে দাঁড়িয়ে আছি। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, ফার্স্টে যাবো ব্যাংকে, তারপর ডিরেক্ট ব্যাংক থেকে যাবো অফিসে। সবে ঘরে এসে ঢুকলাম, এবার যাব ফ্রেশ হব, কিন্তু ফ্রেশ হয়ে মোবাইলে আমার একটুও চার্জ নেই, মোবাইলে চার্জ দেবো, কারণ অফিস থেকে বেরোনোর আগের সময়টা একটু ফাঁকা পেয়েছিলাম, তোমাদের বলেইছিলাম কাল আমার সাবস্ক্রিপশনটা শেষ হয়ে যাবে, তো সাবস্ক্রিপশনটা শেষ হওয়ার আগে সিরিজটা শেষ করবো, সেই জন্য তাড়াতাড়ি করে বসে দেখছিলাম সিরিজটা, আর একটু বাকি আছে, 10 মিনিট মতন বাকি আছে, রাতটা কমপ্লিট করে ফেলবো। তো সেই জন্য ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে দেবো, তারপর ফ্রেশ হয়ে যাব মাসির বাড়িতে, ওখানে আজকে ডিনারে নেমন্তন্ন করেছে, মানে ডেকেছে, ছর্দি আছে, তো ডাকলো, তো চলো যাই, গিয়ে দেখি কী খাবার, আমি জানি না এখনো কী খাবার দাবার হবে, গেলে দেখতে পাবো। তবে মোবাইলটা রেখেই যাবো, কারণ ফোনে চার্জ নেই, ফোনটা নাইলে রাত্রেবেলা সিরিজটা আমি কমপ্লিট করতে পারবো না। তো চলো আগে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর বেরোনোর সময় তোমাদের সঙ্গে বক বক করে তারপর যাব ফোনটাকে চার্জে বসিয়ে। আর মা আজকে বাজাতে মানে নার্সারিতে গেছিলো, গিয়ে 2-3টে গাছ নিয়ে এসেছে, সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, কারণ অন্ধকার হয়ে গেছে, বারান্দাতে আলো জ্বলে দেখানো যাবে, কিন্তু এখন আর দেখাচ্ছি না, দেরিও হয়ে গেছে, 8:30 প্রায় বাজতে যায়, তো ওগুলো সমস্ত কিছু কালকের ভিডিওতে দেখাবো। তো চলো আগে গিয়ে ঝপ করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খানিকক্ষণ রেস্ট করে নিলাম। তো চলো এখন বেরাবো, একদম রাতে স্কিন কেয়ার ডান করে নিয়েছি, জাস্ট একটা বাড়ি পরেই মাসির বাড়ি, সেই জন্য করলাম, না হলে করতাম না, রাস্তা দিয়ে যদি যেতে হতো, তো যেহেতু গলি দিয়ে বেরিয়ে যাব, তো ধুলোবালি লাগার চান্স নেই। তো চলো এখন যাই, তারপর ফোনটা চার্জে রেখে যাই, তারপরে ফিরে এসে তারপরে বলছি। বাড়ি এসে গেছি, ডিনার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিনারে ছর্দি বানিয়েছিল হচ্ছে বাটার চিকেন, না দাঁড়াও এক সেকেন্ড, লেমন বাটার চিকেন, আর তার সঙ্গে ছিল রুটি, ভীষণ ভালো খেতে হয়েছিল টেস্ট। আমি তো বললাম চিকেন আমি তো খুব কম খাই, তাই জন্য আমার প্রচুর ধরনের রেসিপি এক্সপেরিমেন্ট করা হয়নি, তবে কম বেশি টুকিটাকি তো এক্সপেরিমেন্ট করেইছি, মা তো বানায়, কিন্তু লেমন বাটার চিকেনটা মা কোনোদিন বানায়নি, আজ ফার্স্ট খেলাম, কিন্তু আমার ভালোই লাগলো খেতে, টেস্টটা খুব সুন্দর ছিল। আর মেনলি হচ্ছে একটু হেলদি ওয়েতে ছিল, যেহেতু আমি এখন বেশি তেল মশলা ভাজা পোড়া এসব খাচ্ছি না, তো সেই কারণে ওটা একটু হেলদি ওয়েতেও ছিল, সেই জন্যই খেলামও, টেস্ট ভীষণ ভালো ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলো শোবো। আমার কথাটা একটু কেমন কেমন লাগতে পারে, তার কারণে আমি অলরেডি জোয়ান মুখে করে ফেলেছি, জোয়ানটা খাচ্ছি, ওই জন্য আর কি কথাটা হয়তো একটু অগোছালো লাগলেও লাগতে পারে, আমি আগেই বলে দিলাম। তো চলো এখন মোটামুটি 11টা বেজে গেছে, এখন শোবো, শুয়ে ফার্স্ট যেটা করবো আমরা সিরিজটা কমপ্লিট করবো, তারপরে অন্য সমস্ত কাজ, ঘুমটাও পেয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও দেওয়া, তখন তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর বলে দিলাম কথাটা গন্ডগোল হয়ে জোয়ান খাচ্ছে, সেই জন্য আর জোয়ানটা বেশ টকটকটা নুনটা টকটক, ওই জন্য এরকম লাগছে। তো হ্যাঁ চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো টাটা, গুড নাইট।